হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম উনি জোরে জোরে নাক ডেকে ঘুমাচ্ছিলেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি সালাম ফিরান নাই। হঠাৎ করে বাবা বিলা সালামে ইউসুফ নবীর চেহারার দিকে তাকাতে লাগলেন। উনি এত ভালোবাসতেন ইউসুফ নবীকে রে বাবা। ইউসুফ নবীর নাক আওয়াজ শুনে মনে মনে চিন্তা করলেন, ব্যাপারটিকে আগে তো এইভাবে নাক ডেকে ঘুমাই নাও। হযরত ইউসুফ নবী বেশ মিনিট পাঁচেক ধরে বাবা নাক ডাকা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ ডাকার পর ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি আবার নামাজের দিকে ধ্যান নিয়ে চলে গেলেন। আবার কিছুক্ষণ পর ইউসুফ নবী আলাইহিস সালাম জোরে জোরে নাকা আওয়াজ করতে লাগলেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম আবার সালাম না ফিরে বাপজি ছেলের দিকে তাকালেন। আমার আল্লাহ ইয়াকুব নবী আলাইহিস সালামের উপর নারাজ হয়ে ডাক দিয়ে বললেন, ওরে ইয়াকুব নবী আমার, তুমি সারা পৃথিবীর চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসতে। আমি আল্লাহ সারা পৃথিবীর চেয়ে আমিও তোমাকে বেশি ভালোবাসি। ওরে ইয়াকুব নবী, আজ তুমি বিনা সালাম ফিরার সালাম না ফিরে তুমি আমার দিকের মহব্বতটা তোমার ছেলের দিকে তুমি ফেললেও, যে চোখ দিয়ে তোমার ছেলের দিকে তুমি তাকালেও, এই ছেলেকে তোমার চোখের আড়াল একেবারে আমি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি এটা একটা কারণ তুলে ধরেছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম এই ইউসুফ নবী আলাইহিস সালাম 4, 5, 6, 7 এইভাবে আস্তে আস্তে ইউসুফ নবীর বয়স তখন প্রায় 10 বছর। কোন কোন কিতাবে লিখেছে তার বয়স ছিল বাপজি সে সময় 12। আর একটা কথা বলি, ইউসুফ নবী জামানায় মানুষ বয়স পেত 250 বছর 300 বছর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই বছরের মোকাবিলায় 12 বছর মানে একেবারে ছোট ছেলে। ইউসুফ রাত্রিবেলা শুয়ে আছে। রাত্রিবেলা ইউসুফ নবী হঠাৎ করে তিনি স্বপ্ন দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা বলেছেন। ইউসুফ নবী কি স্বপ্ন দেখলে? সূরা ইউসুফ আল্লাহ বলছে, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন। আসমান থেকে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা সকলেই বাপজি আসমান থেকে নেমে এসে আমার ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে তারা সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম ওরা চট করে ঘুম ভেঙে গেল। উনি বিছানায় শুয়ে চিন্তা করছেন, আল্লাহ আসমানে কোটি কোটি তারকা, তার মধ্যে থেকে মাত্র 11টা তারা এবং চাঁদ সূর্য কেন নেমে এসে একেবারে তার পায়ের নিচে এসে সিজদা করলো? উনি চিন্তায় পড়ে গেলেন, এই স্বপ্ন কথা কাকে বলি? আমি আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো? তার মানে কথাতে বুঝতে পারা যাচ্ছে ইউসুফ নবী যে ঘরে শুয়েছিলেন ওই ঘরে তার আব্বাও শুয়েছিল না, তার ভাইয়েরাও শুয়েছিল না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করলেন, স্বপ্নের কথা আমি আমার ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। কেন? ইউসুফ নবী ছোট থেকে দেখতেন মানুষ স্বপ্ন দেখার পরে ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছে এসে স্বপ্নের মানে জানতো। ইয়াকুব নবী স্বপ্নের তাবির ব্যাখ্যা মানে করতে পারতেন। এই জন্য বাপজি বলা হয়েছে স্বপ্ন আমরা সকলেই দেখি, প্রতিটা মানুষ এক এক জনার এক এক রকমের স্বপ্ন। কেউ স্বপ্নে আকাশে উড়ে,
একটা মানুষে তাড়ছে, অনেকে বলে আমাদেরকে সকালবেলায় যে ভাই স্বপ্নে দেখছি মানুষ তাড়ছে আর এত দৌড়াচ্ছি, পালাতে পারছি না, মনে হচ্ছে মানুষ ধরে ফেলবে। কিছু মানুষ বাপজি স্বপ্নে টাকা পায়, টাকার বস্তাকে বাপজি দেখেছে রাস্তায় পড়িয়েছে, লোকে দেখে নিলে ভাগ নিয়ে নিবে, ও উঠাতে পারছে না, ও পাঞ্জা মেরে ধরিয়ে হাঁটু দিয়ে বাপজি ছেঁচিড়ে মাথায় তুলতে গিয়ে বাপজি টাকার ওজনে সে পেশাব করে ফেলাচ্ছে। ঘুম থেকে বাপজি জাগার পর দেখছে টাকার বস্তা তো নাই, আর বিছানাটাই নষ্ট হয়ে গেছে। আমাদের আবল তাবল অনেকই স্বপ্ন আমরা দেখি, কিন্তু নবীজি কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা রসুল বলে দিয়েছে। নবী বলেছেন কেউ যদি স্বপ্নের মাধ্যমে মার দুধ বাদ দিয়ে যে প্রাণীর দুধ পান করা যায়, যেমন উট, দুম্বা, গরু, মোষ, ছাগল, এইসব প্রাণীর যদি আপনি দুধ পান করেন স্বপ্নের মাধ্যমে, নবীজি বলেছেন সেই ব্যক্তি বিখ্যাত আলেম হবে। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন কেউ যদি স্বপ্নের মাধ্যমে মধু পান করে, মধু সে পায়রে হোক আর খুদে মধু, নবী বলেছেন সে ব্যক্তি মুফাসসিরে কোরআন হবে। কোরআনের যে কোনো জায়গা থেকে সে ঘটনা কোরআনের ব্যাখ্যা বাপজি তাফসীর করতে পারবে। সে মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, নবীর কথা বাস্তব বাপজি ঘটবি যদি সে স্বপ্নে দেখে বাস্তবে। আমি আপনাদের সকলকে বলবো ভাই, স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলবেন না। নবী বলেছে স্বপ্ন দেখার পর মানুষের এক বিদ ওপরে ঝুলে থাকে। আমরা সকালবেলায় অনেকে তো বেশিরভাগ বিড়ি খায়, এক হাতে সিগারেট আর এক হাতে বিরাস। যার কাছে গিয়ে আলোচনা করছে সেও দেখা যায় বিড়িতে ভক ভক করে টান মারছে। বলে ভাই জানিস রাতে স্বপ্ন দেখেছি। বলে কি? বলে আয় আয়। তখন ও বললো রে বাস, বড় বিপদ রে তোর। আদৌ কিন্তু স্বপ্নের মানাটা বিপদ নয়, আর যার সামনে বলছে সে তো স্বপ্নের ল বুঝে না, মানেই জানে না, সে মানে করে দিয়েছে। আপনি স্বপ্ন দেখবেন এক, মানে হবে আর এক। একটা ছেলে তার বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা হয়েছে বছর খানেক পর, বাচ্চাটার বয়স প্রায় 2 মাস। সে বাচ্চার আব্বা স্বপ্নে দেখছে তার সন্তান, ওই 2 মাসের বাচ্চা, কোরআন শরীফে দাঁড়িয়ে ছটছট করে পেছাব করছে। দ্বিতীয় দিন আবার ওই স্বপ্ন দেখছে যে তার ছেলে দাঁড়িয়ে কোরআনে পেছাব করছে। পরের দিন আবার দেখছে ওই স্বপ্ন। আচ্ছা বলেন, এই স্বপ্নে আশা করি মানে ভালো হবে না, যেহেতু কোরআনে দাঁড়িয়ে পেছাব করছে। তো লোকটা তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে বলছে, বিবি রে, এই পরপর 3 রাত্রি একই স্বপ্ন দেখলাম, আমার ছেলে দাঁড়িয়ে কোরআনে ছটছট করে পেছাব করছে। এ ছেলে মনে হয় ভালো হবে না, একে গোপনে হত্যা করে ফেলাই ভালো হবে, একে মেরে ফেলবো। লোকটা ছিল ইমানদার। তার স্ত্রী বলল, গো প্রাণের স্বামী, আপনি কি মানে জানেন এই ছেলেটা বড় হওয়ার পর খারাপ হবে? বলে আর বা মানে জানা কি দরকার আছে, কোরআনে যখন দাঁড়িয়ে পেছাব করছে নিশ্চয়ই খারাপ হবে। বলে না, চলেন ইমাম সাহেবের কাছে। দেশের যোগ্য ইমাম ছিল, তার সঙ্গে গিয়ে সমস্ত স্বপ্নের কথাটা আলোচনা করল। ইমাম সাহেব ঘরে গিয়ে স্বপ্নে যে বাপজি ব্যাখ্যা করা যে বই, সে স্বপ্নের বইটা বাপজি ঘাটাঘাটি করে সে স্বপ্নে তাবির করে দেখলেন। এসে বললেন, ভাই আপনার ছেলে কি সত্যি কোরআনে পেছাব করেছে 3 দিন? বলে হ্যাঁ। বলে আপনার ছেলের এই পেছাব করার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আপনার ছেলে 8 বছর বয়সে হাফেজে কোরআন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধারণা করতে পারেন স্বপ্ন কোথা থেকে কোথায় যায়। মানে নবীজি বলেছেন কেউ যদি স্বপ্নের মাধ্যমে তার হাতে যদি সাদা একটা পাখি, বক হোক আর যে হোক না কেন, সাদা জিনিস এসে যদি বাপজি তার হাতে তালুতে বসে, সে স্বপ্ন যদি দেখে, নবীজি বলেছেন সে কাবা না দেখে তার ইন্তেকাল হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি স্বপ্ন দেখার পর
যাত্রার সামনে বলবেন না, একটু বুজুর্গ আল্লাহওয়ালা লোক যদি বুঝতে পারে তাদের সামনে গিয়ে আলোচনা করবেন। যদি মানে খারাপ হয় তাহলে আপনাকে বলতে বারণ করবে, বলবে কিছু টাকা পয়সা সদকা করে দিও। আর যদি ভালো হয় তাহলে বলবে ভাই আপনার স্বপ্নের মানে এটা আছে, অসুবিধা নেই। ইউসুফ নবী বলে বলে চিন্তা করলে আমি স্বপ্নের কথা ভাইদেরকে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। ইউসুফ নবী আলাইহিস সালাম সকালবেলা বিছানা থেকে উঠে সোজা ওনার আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালামের ঘরের দিকে দৌড়ে যাচ্ছে। ইউসুফের বইমাত্র ভাই যে 10টা ছিল, তার মধ্যে থেকে বাপজি সুমন বলে একটা ভাই ছিল, দ্বিতীয় ভাইটা। সে হঠাৎ করে তাকে দেখলো, ইউসুফ ভাই প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদের ঘরের দিকে আসে, আর আজকে আমাদের ঘরের দিকে না এসে আমার আব্বার ঘরের দিকে যাচ্ছে কেন? এ তো ডাল মে কুছ কালা হে। এ দৌড়ানে দেখে বুঝতে পেরেছে কিন্তু ভরা আছে। ইউসুফের ভাই সুমন বাপ যে পেছন পেছন চলে গেল। ইয়াকুব নবী আলাইহিস সালামের যে ঘরে শুয়েছিলেন ঘরের পাঁচিলে গিয়ে কানটা লাগিয়ে দিল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম নিজের আব্বার দরজার কাছে গিয়ে বলেছিল, আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা কি স্বপ্ন দেখেছো বলো? ইউসুফ নবী বলেছিলেন, আব্বা আমি স্বপ্ন দেখলাম আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার পায়ের নিচে সিজদা করলো। ইয়াকুব নবী আলাইহিস সালাম স্বপ্ন শোনার পর আর বসে থাকতে পারলেন না, দৌড়ে এসে নিজের সন্তান ইউসুফকে জড়িয়ে ধরলেন। হযরত ইউসুফ নবীকে জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে ইয়াকুব নবী তিনি হাসতে শুরু করেছেন। ইউসুফ নবী বলেন, আব্বা আপনি আমার স্বপ্নের মানেটা বলে দেন, আপনি জড়ে এসে কেন আমাকে জড়িয়ে ধরে চুমা দিলেন? ওগো আব্বা জান, আপনি তাড়াতাড়ি স্বপ্নের মানেটা বলে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি স্বপ্নের মানেটা তোমাকে বলে দেব। ওরে সব দেখো ঘরের বাইরে কোনো মানুষ কোনো ভাই তোমার দাঁড়িয়ে আছে কিনা। বাপ যেখানে একটা আকীদার বিষয়, আমরা অনেক মানুষ ধারণা করি যে গায়েবের খবর নবী রাসূলরাও জানে। আল্লাহ তো জানি, তার সাথে সাথে বলে যে গায়েবের সংবাদদাতা নবীরাও। বলুন আস্তাগফিরুল্লাহ। নবীরা গায়েবের খবর বাপজি দিতে পারে না, একমাত্র আসমান জমিনের ভিতরে গায়েবের খবর কে জানেন? জোরে বলে আমার আল্লাহ। নবী রাসূলরা অতটাই বলতে পারতেন যতটা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের দ্বারায় নবী রাসূলকে যতটা জানাতেন অতটা তার বাইরে নয়। ইউসুফ নবী আলাইহিস সালাম ঘরের বাইরে এসে বাপজি ডান দিকে বাম দিকে দুই দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না, কিন্তু লুকিয়ে ছিল তার ভাই সুমন। ইউসুফ এসে বললেন, আব্বা ঘরের বাইরে দেখলাম কেউ নেই তো। আচ্ছা বলেন, নবী রাসূলরা যদি গায়েবের খবর অদৃশ্যের খবর দিতে পারতেন তাহলে ইয়াকুব নবী বলতেন, আমি ধরলাম ইউসুফ নাহি নবী হয়নি, তখন ছোট ছেলে ইউসুফ নাই বুঝতে পারলো না। তাহলে তার আব্বা জানতো বৃদ্ধ, তাহলে উনি তো জানতেন যে এই বাবা আমার ঘরের অমুক দেওয়ালের পেছনে দেখো কা তোমার অমুক ভাই লুকিয়ে আছে, তোমার আমার গোপন কথা শোনার জন্য সে দাঁড়িয়ে আছে। ইয়াকুব নবী সেটা বলতে পারলেন না, তার মানে জানেন না। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি মানেটা বলুন।